নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতের সরকারি স্কিমগুলি মানুষের জীবনযাত্রা উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরকম একটি ব্যাপকভাবে প্রশংসিত উদ্যোগ হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। এই প্রকল্পটি মা ও বোনেদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রদান করে থাকে। আজ 2রা আগস্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত একটি বিরাট আপডেট উঠে আসছে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পুজোর পরে আসবে লক্ষ্মী ভাণ্ডারের নতুন চমক, মিলবে দ্বিগুণ সুবিধা এবং বাড়তেও পারে টাকা। তো বন্ধুরা, এই সংক্রান্ত সমস্ত কিছু আপডেট পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের বিরাট আপডেট মহিলাদের জন্য রয়েছে বিশেষ খুশির খবর। চলুন জেনে নেব আসলে খুশির খবরটি কী। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য একাধিক জনদরদি প্রকল্প চালু করে থাকেন। এই সমস্ত প্রকল্পের মধ্যে রাজ্য সরকারের দ্বারা পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি হল সর্ববহুল চর্চিত একটি প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকেই একাধিক জনদরদি প্রকল্প চালু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা নির্বাচনের পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এ রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করবেন, আর সেটাই করেছেন। চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার সময় থেকে জেনারেল কাস্ট ও মহিলারা প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন। অপরদিকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে পেতেন 1000 টাকা করে ভাতা। কিন্তু এবছর লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি করেছেন। 1000 টাকা ভাতা পাবে, অন্যদিকে তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা পাবে 1200 টাকা। তাহলে জেনারেল কাস্ট যারা, তারা পাবেন 1000 টাকা করে, এবং যারা তপশিলি জাতি উপজাতি তারা পাবেন 1200 টাকা করে। অনেক মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মুখ চেয়ে বসে থাকেন, কিন্তু জুলাই মাসের ভাতা ও বক্তারা পেয়ে গেলেও কিন্তু আগস্ট মাসের টাকা কবে পাবেন, চলুন তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই। প্রথম এই উপভোক্তার কাছে টাকা ঢুকতে অনেকটা সময় লাগলেও পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর আদেশে এই সমস্যার সমাধান হয়। এখন উপভোক্তারা অ্যাকাউন্টে মাসের শুরুতেই অর্থাৎ 1 তারিখে এই প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। যদি কোনো কারণবশত 1 তারিখ ছুটি থাকে তাহলে তার পরের দিনই সেই টাকা ঢুকে যায়। তো আগস্ট মাসের টাকা কবে ঢুকবে? আগস্ট মাসের 1 তারিখ বৃহস্পতিবার হওয়ার জন্য, এদিন কোনো ছুটির দিন না থাকার জন্য আগস্ট মাসে 1 তারিখেই উপভোক্তারা অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা স্ট্যাটাস চেক করছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে। যদি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের মধ্যে টাকা না ঢোকে, 10 তারিখের মধ্যে অবশ্যই টাকা ঢুকে যাবে। এরপর রাজ্যের প্রায় 2,11 লক্ষ মহিলা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এমনটাই সূত্র মারফত খবর। এবছর লোকসভা নির্বাচনের পূর্বে 1 এপ্রিল থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। লোকসভা নির্বাচনে সাফল্যের পর আবারও নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে, এটা এমনটা নাকি শোনা যাচ্ছে। তবে এই প্রকল্পের অধীনে ভবিষ্যতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, কিন্তু এরকম জল্পনা চারিদিকে শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে রাজ্য সরকার কর্তৃক কোনো কিছু ঘোষণা করা হয়নি। তো বন্ধুরা, এই ছিল আপডেট যে সমস্ত ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে যে টাকা বাড়ছে 1500 টাকা, 2000 টাকা, এই সংক্রান্ত কোনো আপডেট এখনও রাজ্য সরকার দেয়নি। তো এখন যেরকম পাচ্ছেন 1000 টাকা ও 1200 টাকা এরকমই পাবেন। তবে পুজোর পর আশা করি ভাতার পরিমাণ বাড়লেও বাড়তে পারে। তো সেই সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।